তাফসীরে এসেছে কমপক্ষে ৭০,০০০ জাদুকর। কত হাজার? আপনারা কয়টা জাদুকরের নাম জানেন? হয়তো হাতে গোনা ২-৪টা হয়তো জানবেন। সমস্ত জাদুকরদের মোকাবেলায় মূসা আবার লাঠিটা ছাইরা দিলেন। সংক্ষেপ কথা, ছাইরা দিল, লাঠিটা আবার সাফ হয়ে গেল। ২ চোয়ালের মাঝখানে কয় হাত? ৮০ হাত। সমস্ত জাদুগুলোকে গিলে ফেললো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন দেখে নাই? দেখে নাই? দেখছে। জাদুকররা বুঝতে পারছে যে এটা তো লাঠি মার্কা সাপ, এটা জাদু নয়, এটা মুআজিজা। জাদুকররা ঈমান আনছে, ফেরাউন ঈমান আনে নাই। আমি বুঝাইতে চাইতেছি এই ক্ষমতা বর্তমান পৃথিবীতে ক্ষমতাবান যদি কেউ ইসলাম বিরোধী হয়, মনে করতে হবে তার মাথাও ফেরাউনের মাথার মতো। তার মাথায় ইসলামের বুঝ নাই, তার দিলের মধ্যে ইসলামের বুঝ নাই, তার হইল ক্ষমতার অহংকার। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুদা হামান, কুজা আশ শাহে তখত, কুজা তখতে সুলাইমানি। ক্ষমতা আছে না গেছে? কথা কন না। ফেরাউনের ক্ষমতা আছে না গেছে? ঈমান নিয়ে যাইতে পারে নাই। নবী স্বয়ং উপস্থিত, মুআজিজাও আল্লাহ দেখাইছেন, তারপরেও তার ভাগ্যে ঈমান জুটে নাই। আমাদের নবী দুনিয়াতে নাই, অসংখ্য লক্ষাধিক মুআজিজা, সর্বশ্রেষ্ঠ মুআজিজা হইল আল কোরআন। কোরআন আছে কি নাই? মূসা নাই, মূসার লাঠি আছে কিন্তু আর সাপ হয় না। কিন্তু আমাদের নবী নাই, নবীর উপর নাজিলকৃত কোরআন পড়ে পড়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার, উত্তরসূরি তৈরি হচ্ছে। এদের কাজও ইব্রাহিমের মতো আম্বিয়া, নবী শব্দের বহু বচন। এরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস এতটুকুই না, সমস্ত নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? আমি কি কোনো দলের বিরুদ্ধে বলতেছি? আমি ফেরাউনের বিরুদ্ধে, কোরআন শরীফ ফেরাউনের নামও আছে, ইন্নাকা ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আছে না? তো কারুনের নাম, ফেরাউনের নাম, হামানের নাম কোরআন শরীফে থাকার কারণে কোরআন শরীফ কি নাপাক হয়ে গেছে? নাপাক হয় নাই, বরঞ্চ নাম নিছেন আল্লাহ। হে দুনিয়ার বাদশাহ, ফেরাউনের মতো হইও না, নমরুদের মতো হইও না। হে দুনিয়ার ধন সম্পদশালীরা, কারুনের মতো হইও না। কারুন মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। ঈমান আনছিল, ঈমানদারি ছিল, কিন্তু সম্পদ বাড়তে বাড়তে এত সম্পদ হয়ে গেছে, সম্পদের মোহ মায়া ত্যাগ করতে সে পারে নাই। যখন যাকাতের বিধান আসছে, তখন সে ষড়যন্ত্র, মুসলিম হওয়া সত্ত্বেও, কারণ মুসলিম হওয়া সত্ত্বেও মূসার উপর মহিলা ভাড়া কইরা, কথা বুঝতে পারছেন? বাচ্চা সহ ভাড়াটিয়া মহিলা, বিনিময় মহিলারে টাকা দেয় আকাম কুকামের জন্য, মিথ্যা সাক্ষীর জন্য যাকাত দিব না। এরকম ধনী বাংলাদেশে আছে কি নাই? যাত্রাওয়ালাদেরকে টাকা দিবে, উরুসওয়ালাদেরকে টাকা দিবে, নিজের বাপ মারে না খাওয়াইয়া ভণ্ড পীরের মাজারে টাকা দিবে, আসল জায়গায় দিবে না। আছে কি নাই? কারণের, আপনারা রাগ হইতেছেন আমার কথা? কথাগুলো বাস্তব না অবাস্তব? কারণের কাছে সম্পদ, কিন্তু সে মুসলমান, নামাজ টামাজ সবই মুসার উম্মত হিসাবে দাবি করে, যাকাত দিবে না। মহিলা ভাড়া করছে, মহিলা মজলিসের মধ্যে বলে
তুমি যে লম্বা লম্বা ওয়াজ করো, আমার এই কোলের সন্তান তো তোমার। এ কেমনে? কবে বিয়ে হইল? আরো ভাড়াটিয়া গুন্ডা বাহিনী, বুঝেন নাই কথা? পালিত সন্ত্রাস, পালিত গুন্ডা। আজকের মুসলমানরাও গুন্ডা পালে, সন্ত্রাস পালে, চাঁদাবাজ পালে। এটা তো কারুনের স্বভাব। আবার মুসলমান বইলেও দাবি করে। কারণ মহিলা কথা বলার সাথে সাথে একদল লোক মজলিসের মধ্যে মুসা আলাইসাল্লামরে ধইরা বসছে। মুসা আলাইসাল্লাম পড়ছেন বিপদে। কেমনে প্রমাণ করবে যে এই বাচ্চা আমার না আর এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই? কেমনে প্রমাণ করবে? সেজদায় পড়ে গেছেন মুসা, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বললেন, জমিনকে তোমার অধীনস্থ বানায় দিলাম, আমি আল্লাহ বিচার করব, বিচারের ক্ষমতা এই মুহূর্তে তোমাকে দিলাম, যা চাও কারুনের ব্যাপারে তাই হবে। মুসা সাথে সাথে বললেন, আল্লাহ কারুনের গুন্ডা বাহিনী। গুন্ডা বাহিনী বুঝেন তো আপনারা? এখনকার মুসলমানরা কিছু গুন্ডা বান্ডা পালেনি, পালে না, এদের টাকাওয়ালারাই ফালে। আমরা তো নিজেরাই খাইতে পারি না, গুন্ডা পালন করতাম। কি কথা কন না? আমার কাছে আইলে, মাহফিলে আইলে কই যে ভাই কিছু দিয়া যাও, মসজিদে আইলেও কই যে দান বাক্স কিছু দিয়া যাও, মাদ্রাসা গেলেও কই এতিম আছে কিছু দিয়া যাও। পেয়ারে হাজরিন, কারুন সহ কারুনের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মুসা বদদোয়া করলেন। আল্লাহ জমিনকে, আল্লাহ মুসার অনুসারী বানায় দিলেন ক্ষণিকের জন্য। জমিনকে আদেশ করলো, মুসা জমিন ধর। আল্লাহু আকবার। টাকনু পর্যন্ত পাও মাটির নিচে গাইথা গেল। কারুনের গুন্ডা বাহিনী অনুসারীদের যতই টানাটানি করে কাম হইতেছে না। ক্ষমতা আর টাকার বড়াই দেখাও মানুষের সাথে, মাটিও তোমাদের কথা শোনে না, মাটিও তোমাদের কথা শুনে না। অথচ ওই মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহ দেখাইছেন ফেরাউনকে, সাপ দেখাইলেন ফেরাউনের সামনে। কারুন বেয়াদবি করছে, কারুনের গুন্ডা বাহিনীকেও দেখাইলো যে কেমনে আল্লাহ ধরতে পারে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত একদম মাটিয়ে গিলা ফেললো, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে। আল্লাহু আকবার। খালি আমাদের রসুলের এক দোয়া, আমার উম্মতকে এরকম শাস্তি দিয়ে আল্লাহ পাকড়াও করেন না। এই দোয়ার বরকতে উম্মত জমিনে লাফালাফি ফালাফালি করে। এই দোয়ার বরকতে উম্মত মাস্তানি করে গুন্ডা বাহিনী নিয়া। কিন্তু উম্মতের ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিস মুসা যেমন বিচলিত হয় নাই কারুনের গুন্ডা বাহিনী দেখা, মুসা যেমন বিচলিত হয় নাই ফেরাউনের ক্ষমতার সামনে, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সমস্ত নবীর ওয়ারিস। তাই যতই হামকি আর ধমকি দেওয়া হয়, ওলামায়ে কেরাম ঘাবড়ায় না, তাদের কথা তারা বলেই যায়। আল্লাহু আকবার। এটা আলেমের দায়িত্ব। কথা বুঝতেছেন আপনারা? নবী সামনে, তারপরেও হেদায়েত জুটে নাই। এর মানে কি? হেদায়েতের মালিক কে? আমাদের কপালে হেদায়েত জুটছে। আমরা এই জন্য সবসময় হেদায়েতে থাকার জন্য নামাজে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথ দেখান আল্লাহ, দেখান, হেদায়েতের উপর রাখেন। আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু তারপরেও ছাড়ল না। তৎকালীন ক্ষমতাধর ফেরাউন, ক্ষমতাধর বুঝছেন তো, প্রতিষ্ঠিত বাদশাহ ফেরাউন, শুধুমাত্র ছোট্ট একটা দেশের বাদশাহ নয়, গোটা পৃথিবী রাজত্ব করেছে ফেরাউন। গোটা পৃথিবীতে তার রাজত্ব ছিল। ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। অপরদিকে মুসলমানের মধ্যেও আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাম
পুরা পৃথিবী রাজত্ব করেছেন, সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহ দেখাইতেছেন নবীদেরকে দিয়া যে পুরা পৃথিবীও মুসলমানরা যদি শাসন করে এটা কোরআন হাদিসে বৈধ, অবৈধ কিছু না। আপনারা আমার কথা বুঝেন কিনা? অবৈধ? আমাদের নবী দেশ চালাইছে না, কিন্তু আমরা এটি বললে হুজুরা রাজনীতি করে, তুই করবি আমরা করতে পারবো না, এটা কি রে? কথা বাস্তব না অবাস্তব? তুই খারায়া মুদবি, বিড়ি টানবি আর রাজনীতি করবি, আমরা আল্লাহর জমিনে আল্লাহরে সিজদা দেই, আমরা আল্লাহর দিন কায়েমের জন্য রাজনৈতিক কিছু বলতে পারবো না। যারা বলে বলতে পারবে না, এটি কারণ, এগুলাই ফেরাউন। আপনারা বুঝতেছেন আমার কথা? আমি কি করে টার্গেট করছি? ফেরাউন মার্কাগুলা। আপনারা যদি বলেন যে টার্গেট করে নাই, তাহলে আপনারা আমার কথা বুঝেন নাই। ফেরাউনদেরকে টার্গেট করছি, নমরুদকে টার্গেট করছি, কারুনের গুন্ডা বাহিনীদেরকে টার্গেট করছি, ফেরাউনের প্রশাসনকে টার্গেট বানাইছি। নমরুদে কয় তোর আল্লাহর লাগে যুদ্ধ করবো, কত বড় আস্পর্ধা! এটা কি পাগল হয়ে গেছে না? কি পরিমাণ গাঞ্জা খাইলে এমন কথা কইতে পারে আল্লাহ জানে। কারণ বড় মানুষ তো গাঞ্জাটাও দামি দেখায়। আল্লাহর লাগে যুদ্ধ করুন, লাগছে যুদ্ধ, আল্লাহ দেখাই দিছে ল্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি খায় আমর। সে আল্লাহ আছে কি নাই? তাহলে ঘাবড়ানোর কিছু নাই। অতঃপর আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাঙ্গা কিছু কথা উদাহরণ বোঝার জন্য, গল্প কাহিনী বুঝাইবার জন্য এখানে বসি নাই, গল্প শুনাইবার জন্য বসি নাই, কোরআন বুঝাইবার জন্য বসছি। আল্লাহ মূসাকে বললেন, মূসা উম্মত নিয়া, যারা তোমার উপর ঈমান এনেছে উম্মতগুলো নিয়া মিশরের বাহরে কুলজুম লোহিত সাগর পাড়ি দিয়া ওই পারে চলে যাও। ফেরাউন তোমার কর্মীগুলোকে, তোমার মুসলিম বাহিনীগুলোকে ধরে ধরে জবাই করবে, গুম করবে, হত্যা করবে, ক্রস ফায়ার দিবে। বুঝেননি কথা? এই ভাষাগুলো কেন বলছি? এই ভাষাগুলো আধুনিক, লেটেস্ট ডিজিটাল ভাষা। এগুলো অত্যাচার ফেরাউনরা করে গেছে, এগুলো যদি বর্তমানে চলে আমাদের ঘাবড়ানোর কিছু নাই। আগেও হইছে, এখনো হইতে পারে। আগেও ইসলাম জিন্দা হইছে, এর মধ্যে চলছে, এখনো ইসলাম চলবে। ইসলামকে কেউ দমাইতে পারবে না, কারণ ইসলামের সিলেবাসটা আল্লাহর দেওয়া। ইসলামের গঠনতন্ত্র কোরআন শরীফ আল্লাহর লেখা, ঠিক নেই? ঠিক না? ইসলামের গঠনতন্ত্র কে লিখছে? আল্লাহ নিজে লিখছেন। পেয়ারা হাজরিন, মূসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়া রাতের অন্ধকারে রওনা, সমুদ্রের পাড়ে গিয়া যখন দাঁড়াইলেন, পথের মধ্যেই সংবাদ পেয়ে গেছেন যে পিছনে পিছনে ফেরাউন আসতেছে তার 8 লক্ষ সৈনিক নিয়া। কয় লক্ষ? 8 লক্ষ সৈনিক নিয়া। নদী সমুদ্রের পাড়ে গিয়া দেখে যে ওই পার তো আর দেখা যায় না, কারণ এটা তো সমুদ্র, কুল কিনারা নাই, আসমান আর পানি সমান হয়ে গেছে, কতটুকু কত কিলো জানাও নাই। আর এমন ঢেউ আর এমন স্রোত, সাঁতরায়া পার হওয়ারও উপায় নাই। আবার শিশু বাচ্চা আছে সাথে, মহিলা আছে সাথে। ডান দিকে খাড়া পাথরের পাহাড়, বাম দিকেও খাড়া পাথরের পাহাড়। আপনারা দেখছেন বিভিন্ন সিনারিতে যে সমুদ্রের পাড়ে পাথরের পাহাড়গুলো, এগুলো দেখছেন না মাঝে মধ্যে, যে এগুলো ডিঙ্গানো সম্ভব নয়। উম্মত পিছন থেকে বলতেছে, উম্মত ইমানদার কিন্তু দুর্বল। ও পয়গম্বর, আপনি তো আমাদেরকে বিপদে ফেলে দিলেন। সামনে সমুদ্র, ডাইনে খাড়া পাহাড়, বামেও খাড়া পাথরের পাহাড়, ডান দিকে যাওয়ারও রাস্তা নাই, বাম দিকে যাওয়ারও রাস্তা নাই। সামনে তো সমুদ্র, আর পিছনে ফেরাউন তার বাহিনী নিয়া। এখন তো নির্ঘাত সবগুলারে একসাথে মারবে। বুঝতে পারছেন কিনা? বিপদটা জটিল না? জটিল কিনা? জটিল, অনেক জটিল। হযরতে মূসা তখনও বিচলিত নন।
আল্লাহু আকবার। এইটাই আমাদের আজকের ওয়াজের একটা নসিহত। আমি এই জন্যই বলছি গুছায়া আস্তে আস্তে সামনে যাব, আর কথা একটা একটা করে বলে যেতে থাকবো। পরবর্তীতে মেহমান আসলেই আমার আলোচনা শেষ, যখন আসবেন তখনই শেষ। কথা শেষ হোক বা না হোক, আগেই বইলা রাখছি, কিন্তু ওই সময় কইতে পারবেন না হুজুর আলোচনাটা শেষ করে আলোন, কারণ এটা বেয়াদবি। পরে যিনি আসবেন ওনার সময়েরও তো মূল্য আছে।